নমস্কার বন্ধুরা, মানসী হোম ডায়েরিজ এর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি চিকেন কারি রেসিপি। তো তার জন্য দেখো আমি এখানে চিকেনের ছোট ছোট পিস করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি একটু ভিনিগার দিয়ে জলে মোটামুটি 20-25 মিনিট পর্যন্ত একটু চিকেনটাকে ভিজিয়ে রাখবো। তাতে চিকেনের যে একটা ব্যাড স্মেল আছে সেটাও চলে যাবে আর চিকেনটা একটু সফটও হয়ে যাবে। তো দেখো মোটামুটি 20-25 মিনিট আমি এখানে চিকেনটা জলে ভিজিয়ে রাখলাম। এদিকে চলো যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিই। এখানে দেখো কিছুটা পেঁয়াজ আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে কিছুটা আদা আর রসুন নিয়েছি, আর এর সঙ্গে কাঁচা লঙ্কা অবশ্যই লাগবে, সেটা আমি স্কিপ করে ফেলেছি। তো দেখো এখানে আদা আর রসুন আমি নিয়ে নিয়েছি, আর এখানে আলু নিয়ে নিয়েছি কিছুটা। চিকেনে আলু না দিলে ঠিক ভালো লাগে না আমাদের, তো সেই জন্য আমি এখানে আলুটা দিয়েই রান্না করব। তো দেখো এখানে খুব বেশি বড় আলু কাটিনি, ছোট ছোট করে আলুগুলো কেটেছি মিডিয়াম সাইজ, কারণ আমি চিকেনের টুকরোগুলো মিডিয়াম সাইজ করেছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াটা গরম হয়ে গিয়েছে। এবার কড়াই তেল দিয়ে দিই পরিমাণ মতন। এই তেলটা আমি এখন দিচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্য। আগে আলুটা একটু লাল করে ভেজে নেব, তারপরে আমি মূল রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আলুটা একটু ভেজে নিই। আলুটা তেলে দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। তেলটা গরম করে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা একটু নেড়ে চেড়ে সুন্দর লাল লাল করে ভেজে নেব। এবার আলুটা যে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য আলুতে একটু আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়োটা দিলে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ সেদ্ধ তো আমি পরে করব, এখন একটু কালারটা আনার জন্য আমি হলুদের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। আর দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এবার আলুটা ভাজা হয়ে গিয়েছে, চলো আলুটা এবার আমি কড়াই থেকে তুলে নেব। বেশ লাল লালই হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। তো চলো আলুটা এবার আমি তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি আবার। তো এই যে আলুটা তুলে নিচ্ছি। তো কিছুদিন থেকে না শরীরটা ভীষণ খারাপ, এই সর্দি কাশি আবার শুরু হয়েছে, তাই জন্য আজকে খুব একটু এরম ঝাল ঝাল চিকেন খেতে ইচ্ছে হলো। তো সেই জন্য আজ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো দেখো তেলের ভেতরে তেল থেকে আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার এই তেলের ভেতরেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এইবার ফোড়ন দিয়ে একটা গন্ধ বেরোলে, মিষ্টি একটা গন্ধ বেরোবে, তখন আমি এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো সকল বন্ধুদের বলছি যারা আমার ভিডিওটি দেখছো, প্রত্যেকের কাছে অনুরোধ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তোমরা অনেক সময় ভুলে যাও লাইক দিতে, সেই জন্য আমি বলছি। তো অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে। তোমরা একটু লাইক দিলে বা তোমরা একটু কমেন্ট করলে আমরা ভিডিও করার নতুন করে আবার মনের ভেতরে কি বলবো, নতুন করে আবার আশার আলো দেখতে পাই। নতুন করে মনে হয় যে না, আমাদের বন্ধুরা আমাদের পাশে আছে। তো সেই জন্য তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো। তো চলো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছিল, তো তার মধ্যে আদা লঙ্কা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো আজকে শরীরটা ভীষণ খারাপ, গলার অবস্থাও ভীষণ খারাপ, তো এর মধ্যেই কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি। এবার দেখো একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার সব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, আর হলুদ আর নুন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নেব। আর টমেটো অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে, টমেটো না দিলে না ঠিক টেস্টটা ভালো আসবে না। আর এখন তো সব সময় টমেটো পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো এই দেখো হলুদ লবণ দিয়ে একটু আবার মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে ইউজ করেছি, সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এ দেখো এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ, আর মশলাটা বারবার নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে, সেজন্য। এবার দেখো আমি ঢাকা দিয়ে দিলাম।
ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5-7 পর আবার আসছি। এ দেখো 5 মিনিট পর এসেছি, দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে গিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে, আর তা না হলে মশলার কাঁচা গন্ধ থাকলে রান্নাটার স্বাদটা ঠিকঠাক আসবে না। এবার দেখো এর ভিতরে আমি ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিব। একটু আস্তে আস্তে মেশাচ্ছি, তার কারণ কড়াইটা আমার একটু নড়ছে মনে হচ্ছে। তো ঠিক আছে, চলো একটু সাবধানেই করি। এ দেখো মিশানো হয়ে গিয়েছে চিকেনটা। এবার আমি এখানে কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, কাঁচা রসুন, কারণ আমার রসুন চিকেনে ভীষণ ভালো লাগে আর আমরা প্রত্যেকেই এটা খেতে খুবই ভালোবাসি। তো তোমরাও এই রসুন দিয়ে দেখবে, রসুনটা সেদ্ধ হয়ে গেলে তখন তোমরা চিকেনের সঙ্গে এটা খাবে, দেখবে দারুণ টেস্ট লাগে। চলো আবার ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে আমি আসছি, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। মোটামুটি 10 মিনিট পর আমি ফেরত এসেছি। দেখো, দেখেছো কত সুন্দর জল ছেড়ে গিয়েছে। আমি কিন্তু বাইরে থেকে কোনো জল অ্যাড করিনি। এইভাবে ঢাকা দিয়ে দিলে মাংসের যে নিজস্ব একটা জল আছে সেটা আস্তে আস্তে ছাড়তে শুরু করে, সেই জলটাই এখানে বেরিয়েছে। তো এইভাবে রান্না করলে না, ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্না করলে রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসে। আমি জানি না তোমরা কে কীভাবে রান্না করো, কিন্তু আমি এইভাবেই রান্না করি। মাংসটাকে বারবার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কষাতে থাকলে খুব নরম সফট হয় এবং ভীষণ টেস্ট হয়। তো দেখো, দেখো আমি আবার ঢাকা দিয়েছিলাম, মোটামুটি 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখেছো আরও জল বেরিয়ে গিয়েছে। তো এই মাংসের জলেই আমি মাংসটাকে সেদ্ধ করব, বাইরে থেকে কোনো এক্সট্রা জল আমি ইউজ করছি না এখন। আর যদি আমি চিকেনের মানে একদমই শুকনো গ্রেভিটা করি ড্রাই, তাহলে আমি কোনো জলই ইউজ করব না। কিন্তু যেহেতু আমি এটা ভাতের সঙ্গে খাবো, সেই জন্য আমাকে একটু জল দিতে হবে। সেটা এখন দেবো না, একদম কষানোর পরে দেব। তো চলো তোমরা দেখতে থাকো, আর সকলে আমার ভিডিওটা দেখে প্লিজ কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে ঠিকঠাক হয়েছে না ভালো হয়েছে। ঠিক আছে, তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল। দেখো আবার ঢাকাটা খুলেছি, কত সুন্দর কালার হয়েছে, যেহেতু আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো কালারটা ভীষণ সুন্দর এসেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমরাও এইভাবে রান্না করো, অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে জানিও। দেখো, দেখেছো এইভাবে আস্তে আস্তে অনেকটা সময় ধরে একদম গ্যাস কমিয়ে দিয়ে আমি রান্নাটা করেছি। দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়ে গিয়েছে, মোটামুটি তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো তো আমি একটু লাল করে ভেজেছি, তবে সেভাবে সেদ্ধ হয়নি। খুব অল্প সময়ের মধ্যেই আলুটা ভেজে আমি তুলে নিয়েছিলাম, সেই জন্য আলুটা আমি এখন এর ভেতরে দিয়ে দিলাম। আলুটা কষাতে কষাতে সেদ্ধও হয়ে যাবে। তো দেখো এইভাবেই রান্নাটা করছি, এইভাবেই রান্নাটা করতে হবে। কালারটাও ভীষণ সুন্দর এসেছে আর ভীষণ টেস্টও হয়েছিল খেতে। তো দেখো, দেখো আবার আমি এটা বারবার নাড়ছি, তার কারণ না নাড়লে নিচে নিচে লেগে যেতে পারে। তো সেই জন্য, আর যে কোনো জিনিস নিচে লেগে গেলে সে গন্ধটা একটু অন্য রকমের হয়ে যায়। তো সেই জন্য তোমরাও চেষ্টা করবে যে কোনো রান্না করতে গেলে যদি এরকম হয়, বারবার একটু কাছে থেকে দাঁড়িয়ে একটু বারবার একটু মিশিয়ে নেবে ভালো করে। দেখো আমার মশলার তেল ছেড়ে দিয়েছে, দেখেছো কতটা ড্রাই হয়ে গিয়েছে আর বেশ সুন্দর কষানো হয়েছে। তোমরাও ঠিক এইভাবেই কষাবে, যতক্ষণ না সমস্ত মশলাটা একদম এরকম ড্রাই হয়ে যাচ্ছে সেইভাবেই কষাবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু দেখো খুব একটা বেশি তেল এখানে ইউজ করিনি, তবে চিকেনেরও তো নিজস্ব তেল থাকে, সেই তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। দেখো এইভাবে রান্না করার পর এই পর্যায়ে আমি গরম জল করে রেখেছিলাম, যতটা ঝোল লাগবে আমার সেই রকম গরম জল করে সেই গরম জলটা এর ভেতরে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে, খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে নেব। দেখো, আর এইভাবেই মিশিয়ে নিলাম। খুব একটা বেশি জল আমি দিইনি, দেখে বুঝতে পারছো। আর এটা আরেকটু ঘন হবে, আর আলুটাও এতে সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা তো অলরেডি সেদ্ধই হয়ে গেছে অনেকটা। দেখো ঢাকা দিয়ে দিলাম, মোটামুটি 10 মিনিট পর আবার ফেরত এসেছি। আর আমি বলছি না, চিকেনটা ধৈর্য ধরে খুব অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে একদম লো ফ্লেমে আমি রান্না করেছি। তাতে কি বলো তো, চিকেনটার
টেস্টটাও ভালো আসে। আর তুমি যদি খুব তাড়াতাড়ি করে একদম রান্নাটা করে নাও না, তাহলে মাংসটা ভালো সেদ্ধও হবে না, টেস্টটাও ভালো আসবে না। এই দেখো আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই এবার খুলে গ্যাসটা এই চিকেনটা কেমন হয়েছে। দেখেছো কতটা তেল ছেড়েছে আর অনেকটা ঝোলটা টেনেও গিয়েছে। আমার চিকেনটা রান্না হয়ে এসেছে। এবার আর কিছু দু একটা জিনিস আমি এখন এর ভেতরে অ্যাড করছি। দেখো আসলে ভয়েস দিতে গিয়েও আমার একটু প্রবলেম হচ্ছে। এবার এর ভেতরেও দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা অবশ্যই দেবে, গোলমরিচ যে কোনো জিনিসের স্বাদ আরও অপূর্ব করে তোলে। আর এ দেখো এখানে দিয়ে দিলাম আমি ছোটো চামচের 1 চামচ গরম মশলা। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমার রান্নাটা হয়ে এসেছে। এবার ওর ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তো দেখো, দেখেছো তো কত সুন্দর হয়েছে আমার চিকেন রান্নাটা। তো তোমরাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে এইভাবে। আর আমার এরমই ঝোলের প্রয়োজন। তোমরা যদি ভাবো আর একটু গ্রেভি রাখবে তাহলে সেটাও রাখতে পারো। আর এবার সব শেষে আমি এর ভেতরে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথিটা তো অবশ্যই করে তোমরা দেবে। কাসুরি মেথি না দিলে আমি যে টেস্টটার কথা বলছি সেই টেস্টটা তোমরা আনতে পারবে না। অবশ্যই চেষ্টা করবে একটু কাসুরি মেথি দেওয়ার, তাহলেই দেখবে চিকেনের স্বাদ একদম দুর্দান্ত হয়ে গিয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে মুখে লেগে থাকবে আর এই দিদির কথা তোমাদের মনে পড়বে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। তো চলো এবার আমি গ্যাসটা অফ করে দেব। চিকেনটা আমার হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দেবো। আমি কিছুক্ষণ পরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। এই দেখো চলে এসেছি আবার 5 মিনিট মতো রেস্টে রেখে। দেখো দেখে বলো তো কত কেমন হয়েছে রান্নাটা, ভালো হয়েছে কি না, সুন্দর লাগছে কি না। তো মানে একবার দেখলেই মনে হচ্ছে যে না খেয়ে নিই মনে হচ্ছে না, বলো সত্যি করে। তো তোমরাও চেষ্টা করবে এইভাবে রান্না করার। দেখেছো চিকেনটা থেকে কত তেল ছেড়েছে। এইভাবেই তোমরা চিকেনটা রান্না করে খাওয়ার চেষ্টা করবে আর একবার খেয়ে দেখে জানিও। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই করে লাইক আর কমেন্ট করবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো দেখো আজকের মতন এই পর্যন্তই।